মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের মানে বক্তৃতা করতে গিয়ে বলেছেন এই যে ওসমান হাদি খুন হলো, তারপরে প্রশ্নটা আমি আপনাকে করছি বা দুজনের জন্যই হতে পারে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? মমতা প্রশ্ন করছেন অমিত শাহকে। আজকে সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি, আমি সেই নামটা বলতে চাই না। সবার মধ্যে সবাই হইচই করেছে, না বলেন বলেন। উনি বলছেন না বলবো না, যদি বলি তাহলে বাংলাদেশে উত্তাপ সৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার যখন করেছেন তখন তাকে মানা করেছে নাম বলতে। এটাও স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে বলছেন, এই কথাগুলো বলেছেন। আমাদের দিক থেকে আমি মনে করি যে প্রথমত আমি দেখেছি, আমি একটু আনন্দবাজার একটু দেখছিলাম আপনার এখানে আসলে পরপরই আনন্দবাজারের অনলাইন দেখছিলাম একটু। তিনি আজকে একটা ধর্নাতে ছিলেন। তার ধর্নাতে তার ৮০ জনের যে রাজ্যসভার তার যে বিধানসভার তার যে সদস্য, মাত্র ৮ জন সেখানে উপস্থিত ছিলেন। খুবই হতাশাব্যঞ্জক একটা চেহারা। সেখানে তিনি প্রবাবলি এই বক্তব্যটা তিনি দিয়েছেন, যেটা আমাদের জন্য খুবই সংবেদনশীল এবং খুবই উদ্বেগের। যদি মমতার কথা সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে এই হত্যাকাণ্ডের যে পরিকল্পনা, যদি ওনার কথা সত্য হয় তাহলে তার ভূখণ্ডের বাইরে, উনি তো ভারতের, উনি নাম উল্লেখ করেননি, সম্ভবত উনি ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আকার ইঙ্গিতে তিনি হয়তো তার দিকে তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি নাম উচ্চারণ করেননি। এটা আমাদের জন্য উদ্বেগের, এটা আমাদের জন্য উৎকণ্ঠার। মমতার এই বক্তব্যের পরে বাংলাদেশ সরকারের অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মমতা ব্যানার্জির বক্তব্যের পুরো ব্যাখ্যাটা চাওয়া দরকার। এটা বোধ কেন্দ্রীয় সরকারের কাছে, এবং মমতা ব্যানার্জি তিনি তো একজন গুরুত্বপূর্ণ, তিনি তো পশ্চিমবঙ্গের জন্য একজন আইকনিক মানুষ, এবার তো হেরে গেছেন। তার তো কিছুটা হতাশা আছে, ওনার দল সম্ভবত প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। ঋতুব্রত তার নেতৃত্বে অধিকাংশ বিধানসভার সদস্যরা তারা তারা আরেকটা তৃণমূল করবার একটা উদ্যোগের কথা শুনতে পাচ্ছে। কিন্তু এটা আমাদের রাজনীতির জন্য, আমাদের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। কারণ যারা আমাদের পুরো অভ্যুত্থানকে মেনে নেয়নি, আমাদের আপরাইজিংকে যারা গ্রহণ করেনি, শুরু থেকে যারা একটা যে ভারতের বিজেপি সরকার বলি এবং কি তার পুরো বিজেপি বলি বা চরম দক্ষিণপন্থার হিন্দুত্ববাদী যে শক্তিরা, এবং যারা কনস্ট্যান্ট এরা বাংলাদেশ বিরোধিতায় তারা যুক্ত ছিলেন, অভ্যুত্থানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এবং আমাদের এখানে কোনোভাবে একটা স্থিতিশীলতার বিরুদ্ধে পরোক্ষভাবে তাদের যে উস্কানি, তাদের যে তৎপরতা, এমনকি ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার বড় অংশ সহ, তো এই জায়গাগুলো কিন্তু অব্যাহত আছে। যদিও এখন একটা বার্তা দেওয়া হচ্ছে তারা নতুন বিএনপি সরকারের সঙ্গে তারা কাজ করতে চান, তারা একটা নেগোশিয়েট করতে চান। তো এটা কিন্তু আমি মনে করি এই তথ্যটা খুবই উদ্বেগের, এবং ইতিমধ্যে তো সেই যাদেরকে ধরা হয়েছে তারা ইন্ডিয়ান কাস্টডিতে এখন তারা আছেন, এবং তাদেরকে প্রত্যর্পণ করা হবেন কিনা বা তিনি পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এখন কিন্তু পুরো ঘটনায় নতুন মাত্রা নিয়েছে। এটা যে মাত্রাটা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ছোট আকারে হেলাফেলা করে এটাকে দেখবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।